নমস্কার, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ইউটিউব চ্যানেল আপনাকে জানাই স্বাগত। চাকরিহারাদের মতো চাকরি প্রার্থীদের পাশেও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলল তাদের বিক্ষোভ মিছিল। সংগঠনের মূলত দাবি, যারা যোগ্য তাদের সসম্মানে পুনর্বহাল করা হোক, আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাই কঠোর শাস্তি। এই দাবিতে সোমবার কমিশনের কাছে ডেপুটেশন জমার সিদ্ধান্ত শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের। এখানে পড়াশোনা করার মতো জায়গা নেই, এই যে ধারণাটা তৈরি করে দেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে বেসরকারিকরণ করার যে একটা লক্ষ্য, সেটাকেই কিন্তু আসলে বাস্তবায়িত করার চক্রান্ত সরকারের। এ জায়গা থেকে আমরা এর বিরুদ্ধেই সর্বতভাবে এর প্রতিবাদ গড়ে তুলছি। মুখ্য সচিবের কাছেও আমরা ডেপুটেশন দেব এবং সেখানেও তিনিও দায়ী। তিনি হাইকোর্টের কাছে তাকে বারবার যে তথ্য জানতে চাওয়া হয়েছে, সে তথ্য তিনি গোপন করেছেন। কাকে আড়াল করছেন? বিক্ষোভ মিছিলে সরগরম শহর কলকাতা। যোগ্যতার প্রাপ্য মূল্য আদায়ের দাবিতে জারি আন্দোলন। অন্যদিকে চাকরি খুইয়ে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ সর্বহারা। আগামী দিনে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষমতাটুকু হারিয়েছেন তারা। কিন্তু ভোটের মরশুমে মুখে কুলুপ সরকারের। এখন একাধিক সহৃদয় সংগঠনের সহযোগিতায় সত্যি কি ফিরবে সুদিন? প্রশ্ন এখন। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি, শিশুদের শিক্ষার অধিকার লঙ্ঘন করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সোমবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিলে পা মিলান চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী, বঞ্চিত চাকরি প্রার্থী সহ শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গেরা। মিছিলের শেষে মুখ্য সচিবের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয়। একইভাবে এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছেও চিঠি পাঠিয়ে অবিলম্বে সমস্যার সমাধানে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এমনটাই জানালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। মিছিলনগরীতে পরিণত হয়েছে, মিছিলনগরী হিসাবে আগে থেকে পরিচিত। সব ক্ষেত্রেই ভণ্ডামি, শিক্ষা শিল্প ধ্বংসকামী সরকার শুধু বিপদগামী। মানুষ এবার বিচার পাক সরকারকে ধিক্কার। ভণ্ডামি, সব ক্ষেত্রেই ভণ্ডামি, শিক্ষা শিল্প ধ্বংসকামী সরকার শুধু বিপদগামী। মানুষ এবার বিচার পাক সরকারকে ধিক্কার। এই সংবিধানের শপথ ভাঙা